হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা কি লাউ চাষ করছেন? আপনারা কি লাউ গাছে প্রচুর স্ত্রী ফুল আনানোর গোপন টিপস জানতে চান, যাতে করে অল্প সময়ে প্রমাণসহ প্রচুর স্ত্রী ফুল হয়? হ্যাঁ ভিউয়ার্স, তাহলে ভিডিওটি দেখতে হবে। এছাড়াও আজকে একটি গুরুত্বপূর্ণ ঘরোয়া দ্রবণ তৈরি করব, আর যেটি কখনোই দেখেননি। আর এটি তৈরি করে গাছে দিলে প্রচুর পরিমাণে লাউ ধরবে। আপনারা বিস্তারিত এই ভিডিওটি দেখতে পাবেন। এছাড়া অনেকে বলেন লাউ গাছে শুধু পুরুষ ফুল আসছে, স্ত্রী ফুলের দেখা নেই। তাহলে কি করবেন? এই স্ত্রী ফুল পেতে এমন একটি কাটিং পদ্ধতি দেখাবো, যেটি একদমই নতুন। আর এই পদ্ধতিতে বাস্তবিকভাবে কিন্তু আমি রেজাল্ট পেয়েছি। প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এসেছে। সে কারণেই তো আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এলাম আজকের ভিডিও। চলুন দেখে আসি। শুরুতে একটি পাত্র নিয়ে নিতে হবে। আমরা এখানে একটি প্লেট ব্যবহার করেছি, আপনারা চপিং বোর্ডও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এবার নিতে হবে দুটি কলা, মাঝারি সাইজের দুটি সবরি কলা নিয়েছি। আপনারা অন্য যে কোনো কলা নিতে পারেন, তবে সেটি পাকা হতে হবে। এবার একটি চাকু দিয়ে এরকম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে হবে। আপনারা এরকম করে কেটে নেবেন যতক্ষণ না পর্যন্ত ছোট সাইজ হচ্ছে। দেখতে পাচ্ছেন? প্রয়োজনে এরকম করে পোস্ত বরাবর কেটে নিতে হবে। এভাবে ছোট ছোট করে কেটে নেওয়া হলে এটিকে একটি জায়গায় রেখে দিন। এবার নিতে হবে এই উপাদানটি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা নিশ্চয় চিনবেন, এটি হলো পেঁয়াজের খোসা ভেজানো পানি। আপনারা এক মুঠো পরিমাণ পেঁয়াজ 200 মিলি অর্থাৎ একটি ওয়ান টাইম গ্লাসের মধ্যে যদি এরকম করে পানিতে ভিজিয়ে রেখে দেন, তাহলে দেখতে পাবেন এক রাতের মধ্যে কালার পরিবর্তন হয়েছে, অর্থাৎ রঙটা অনেকটা টকটকে হয়ে যাবে। তো তখন এটি ব্যবহার করতে পারবেন। তো আমরা কি করতেছি, এখানে শুরুতে একটি পাত্র নিয়ে নিচ্ছি। আপনারাও এরকম একটি পাত্র নিয়ে নেবেন। এবার এতে নিয়ে নেবেন এই যে পেঁয়াজের খোসা ভেজানো পানি, অর্থাৎ এখানে আপনারা খোসা সহকারে নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। এবার এটি নেওয়া হয়ে গেলে এটাকে চামচ দিয়ে এরকম করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। এতে করে দ্রবণটা কিন্তু ভালো এবং পারফেক্ট হবে। এবার এর সাথে অবশ্যই দিয়ে দিতে হবে কিছুক্ষণ আগে দুটি যে কলা, পাকা কলা কেটে রেখেছিলেন, সেটি অবশ্যই দিয়ে দেবেন। এই কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছের পটাশিয়ামের অভাব খুব সহজেই দূর করবে, যাতে করে গাছের পাতা কিন্তু হলুদ হবে না। এর পাশাপাশি গাছে কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। তো দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে নিয়ে কিছুক্ষণ করে এরকম করে মাখিয়ে নেবেন, অর্থাৎ এই উপাদানগুলোকে সুন্দর করে মিশিয়ে ফেলতে হবে। এবার দ্রবণ তৈরির জন্য এতে অবশ্যই পানি মিশিয়ে ফেলতে হবে। আপনারা এখানে 1 লিটার পরিমাণ পরিষ্কার পানি এর মধ্যে ঢেলে নেবেন, কেননা আমরা এখানে 1 লিটারের জন্য বিশেষ দ্রবণটি তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন, আমরা এখানে 1 লিটার পানিতে খুব সুন্দর করে এই উপাদানগুলোকে মিশিয়ে ফেলছি। আপনারা ঠিক এভাবে কিছুক্ষণ মেশাবেন। এবার মেশানো হয়ে গেলে এর সাথে মিশিয়ে ফেলতে হবে এই উপাদান। দেখতে পাচ্ছেন, এটি হলো চা পাতা। আপনারা চা পাতা ব্যবহার করার পর সেটি ফেলে দেবেন না, এটি খুব সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে সেটি ব্যবহার করতে পারেন। চা পাতায় ফসফরাস, নাইট্রোজেন এবং প্রচুর পটাশিয়াম রয়েছে, এটিও গাছের জন্য খুবই কার্যকরী। আপনারা 3 চামচ এই 1 লিটার দ্রবণের জন্য ব্যবহার করবেন। খুব সুন্দর করে মেশাবেন। এবার এটাকে মেশানো হয়ে গেলে এটাকে অবশ্যই রেখে দিতে হবে 3 দিনের জন্য। তো 3 দিন পর আসছি। দেখতে পাচ্ছেন 3 দিন পর উপরের দিকে ফেনা ভাসতে শুরু করেছে, দ্রবণটি তৈরি হয়ে গেছে। এবার একটি পরিষ্কার পাত্র নিয়ে এবার একটি ছাঁকনি ব্যবহার করে এই উপাদানটি, অর্থাৎ এই দ্রবণটিকে ছেঁকে নিতে হবে। আপনারা ঠিক এভাবে সুন্দর করে ছেঁকে নেবেন এবং খেয়াল রাখবেন যেন কোনো উপাদান এর মধ্যে না যায়, অর্থাৎ দ্রবণের মধ্যে যেন এরকম পেঁয়াজের খোসার উপাদান বা এরকম কলার উপাদানগুলো না থাকে। এতে করে যখন আপনারা স্প্রে করবেন গাছে, তখন কিন্তু নজেলে আটকে যেতে পারে। দেখতে পাচ্ছেন ছাঁকা হয়ে গেছে, এই দ্রবণটি কিন্তু সুন্দরভাবে প্রস্তুত হয়েছে। অনেকে বলেন এটিকে অনেক দিন ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই আপনাকে এই যে ভিনেগার, এটি ব্যবহার করতে হবে। এটি কিন্তু সবার বাড়িতেই থাকে, কিংবা আপনারা মুদি দোকানে পেয়ে যাবেন। তো কতটুকু ব্যবহার করবেন, এখানে আপনারা অবশ্যই চাইলে 3 চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন 1 লিটার দ্রবণের জন্য। দেখতে পাচ্ছেন, আমরা এখানে 3 চামচ নিয়ে সুন্দর করে এর সাথে মিশিয়ে ফেলছি। এর সাথে আরেকটি উপাদান দিতে হবে যাতে পোকামাকড় দূর হয়। হ্যাঁ ভিউয়ার্স, এই যে উপাদান, এটি হলো হলুদের গুঁড়া। এটি আপনারা দিয়ে দেবেন 1/2 চামচ পরিমাণ 1 লিটার দ্রবণের ক্ষেত্রে। দেখতে পেলেন, আমরা এখানে 1/2 চামচ নিয়ে নিলাম 1 লিটার দ্রবণের জন্য এবং খুব সুন্দর করে এটাকে গুলিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত এই হলুদের উপাদান ভিতরে না মিশে যায়। এবার এর ঘনত্ব ঠিক রাখার জন্য, অর্থাৎ দ্রবণের ঘনত্ব ঠিক রাখার জন্য এতে অবশ্যই পানি অ্যাড করতে হবে।
এক্ষেত্রে আপনারা চাইলে 1 গ্লাস বা 200 মিলি পরিমাণ পানি এর সাথে অ্যাড করতে পারেন। এতে করে দ্রবণটা খুব সুন্দর হবে। এটি গাছের গোড়ায় দিতে পারেন, এমনকি স্প্রে করেও গাছে প্রয়োগ করতে পারেন। এখানে আপনারা যদি গাছের গোড়ায় দেন বেশ ভালো ইফেক্টিভ হবে। এছাড়া অনেক সময় দেখা যায় লাউ গাছে পুরুষ ফুল বেশি আসে। এই পুরুষ ফুল আসে মূলত প্রধান শাখায়। এতে কিন্তু কোনোভাবেই স্ত্রী ফুল বেশি আসে না। এজন্য প্রধান শাখাটির যে ডগা রয়েছে এটি কেটে দেবেন। আপনারা চাইলে 10 পাতা পরেও কেটে দিতে পারেন, কিংবা জানলায় উঠে গেলেও কেটে দিতে পারেন, সমস্যা নেই। এতে করে দেখতে পাবেন সাইড দিয়ে প্রচুর পরিমাণে শাখা বের হচ্ছে। দেখতে পাচ্ছেন 10 দিনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শাখা বের হওয়া শুরু হয়ে যাবে এবং সেখানে স্ত্রী ফুল আসার প্রবণতা অনেকটাই বেড়ে যাবে। আর দেখতে পাচ্ছেন আমরা কাটিং করেছিলাম, তার 10 দিনের মধ্যেই কিন্তু প্রচুর শাখা হয়েছে। আর এই বাস্তব প্রমাণটি আপনাদের জন্য শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট এই যে স্ত্রী ফুল আসতে শুরু করেছে। আপনারা কিন্তু এই পদ্ধতি অবশ্যই ব্যবহার করবেন আপনাদের যদি লাউ গাছ থাকে। এছাড়া অনেক সময় দেখা যায় লাউ গাছে স্ত্রী ফুল আসলেও এগুলো নষ্ট হয়ে যায়। এজন্য আপনাদের সাথে একটি গোপন টিপস শেয়ার করব। আপনারা এই পদ্ধতি অবশ্যই ব্যবহার করবেন, লাউগুলো টিকে যাবে। শুরুতেই একটি লাউ গাছ থেকে একটি পুরুষ ফুল বাছাই করবেন। দেখতে পাচ্ছেন গোড়ায় কোনো জালি নেই, এটি হলো পুরুষ ফুল। এবারে তাকে ছেড়ে নিতে হবে বা তুলে নিতে হবে। এবার এখান থেকে পাপড়িগুলোকে ঠিক এভাবে ছাড়িয়ে ফেলতে হবে এবং কোনোভাবে যেন মাঝখানে পুংদণ্ডের কোনো ক্ষতি না হয় এটি খেয়াল রাখবেন। এবার একটি স্ত্রী ফুল দেখতে পাচ্ছেন ঠিক এরকম গোড়ায় জালি রয়েছে। তো এই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে ঠিক এরকম মাঝ বরাবর এটাকে এরকম আলতো করে ঘষে দিতে হবে। এভাবে একটি পুরুষ ফুলের পরাগদণ্ড দিয়ে আপনারা 4 থেকে 5টি ফুলের গর্ভমুণ্ডে অর্থাৎ স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পরাগায়ন করিয়ে দিতে পারেন। এতে করে লাউগুলো টিকে যাবে ইনশাআল্লাহ।